আজকে চারাগুলো নিয়ে বসলে? দেরি হয়ে যাচ্ছে, এখন না বসালে ঠিক হবে না। আমি ওরা ঘরে খুঁজে পাচ্ছি না সকালবেলা উঠে, তা ডাক দিলাম দেখে এই পাশে ডাকের আওয়াজ শোনা যাচ্ছে। এই চন্দ্রমল্লিকার এই কাটিংগুলো দেখুন অনেক দিন হয়েছে, মানে ভাবছে যে বসাবে এইগুলোকে, তা সময় আর হয়ে উঠছে না। বস্তা কেটে বানানো প্যাকেট, কিন্তু প্লাস্টিকের গ্লাসে বসাতে পারতে, তাহলে প্লাস্টিকের গ্লাস ছিল না, একটা ছিল, ওই একটাতেই বসেছি। ও এই যে একটা, বাদ বাকি এগুলোই তেলের শিশি কেটে। সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা মানুষ বানায় না, যেসব যাদের শখ আছে তাদের হয়তো গাছ এত সময় অনেক অনেক বড় বড় হয়ে গেছে। আমার চন্দ্রমল্লিকার বিরাট শখ, কিন্তু বড় গাছ কোনোদিন হয়নি। আমাদের এখানে শীতকালে এরকম এরকম এর থেকে হয়তো সামান্য 2 আঙুল বড় এরকম চারা বিক্রি হবে, তার মাথায় 2-4টে করে কুড়ি এসে গেছে, এরকম বিক্রি হয়। আরও মাটি দাও। এ এক মানুষ হয়েছে ভালো, এর কটা 4টে গাছ দিয়ে বসায় রাখলে আর সারাদিন এর খোঁজ না নিলেও হবে। কার আমার কথা বলছো? তা ঠিক। এখন হয়েছে, এর মাঝে মাঝে যে কী হয়, কোনো সময় মাঠঘাটের প্রতি বিশাল আকর্ষণ বেড়ে যায়, কোনো সময় গাছগাছালির প্রতি, কোনো সময় মাছের প্রতি, কোনো আর বেশিরভাগ সময় ইলেকট্রিকের জিনিসের প্রতি। দেখি তুমি গাছ এবার কি বানাচ্ছ, তাও দেখা যাক কি হয়। তোমার মুরগির জন্যই তো কিছু থাকে না। আরে মুরগিগুলো কিছু করবো সব মুরগিতে ঠোকরাবে, নষ্ট করতে। ভালোই শিকড় হয়েছে এগুলো, ঠিক আছে। এইটা এই গাছটার চেহারা সুন্দর। এই মাটি কবেতে তুলে রেখেছি, মোটে বৃষ্টি থামে না, শুকনো মাটিও পাওয়া যায় না। 15 দিন হয়ে গেছে তুলে রেখেছি এই ব্যাগের মধ্যে। বাটি, এই বাটি বলছি কেন, এইগুলো যদি হয় আমার একটা বোতল আছে, বোতলে একটু মাটি ভরে দিও। হ্যাঁ 2 নম্বর, তুমি এখানে বসো। এখানে বসিয়ে দাও। 3 নম্বর, ধূপকাঠি ছাড়া তো বসার উপায় নেই। না বেরিয়ে গেল, বেশি হয়ে গেছে, একটু মাটি দিতে হবে। আরে এটার নাম আছে, চারার ব্যাগ। চারার ব্যাগ না, একটু মনে পড়ছে না। আমি তো জানি না, তোমার মনে পড়ছে না? চারার ব্যাগ, গ্রো ব্যাগ মনে পড়ছে এত সময় পর। এত ভালো নাম দিলাম, চারার ব্যাগ পছন্দ হলো না। গ্রো ব্যাগ, গ্রো ব্যাগ। তাহলে এবছর এগুলো এরকম প্যাকেটেই থাকুক, মানে এরপরে বড় প্যাকেট আসবে, তাই তো? পুরোপুরি কড়া ঠান্ডা পড়ে যায়, তারপরে বাজারে ওঠে চারা। এটা বেশ ভালোই। হ্যাঁ এর চেহারাটাও সুন্দর। এগুলো এখন একটু জল দিতে হবে। এর কিন্তু আমার তো মনে নেই কোনটা কি কালারের ফুল ছিল, তোমার মনে আছে? সেই বোতল কল বানানো হয়ে গেছে, এর মধ্যে মাটি ভরে এই দেখুন ছিদ্র বানিয়েছি। তেল টেলগুলো পরিষ্কার করে নি ভিতরে। না কিছু হবে না, তুমি দাও তো। এই ছিদ্রের মধ্যে দিয়ে একটা একটা করে ঘাস ফুল গুজে দেবো। আমি কিন্তু ফোনে দেখেছি, ঠিক আছে, ও হবে কি না আমি জানি না। বোতলে ঘাস ফুল বসাবে, সেই ঘাস ফুলের গাছ থেকে কেটে কেটে নিয়ে আসছে, আর এই যে এইখানে বসিয়েছি লাঠি দিয়ে রাস্তার নিচে। হাতে আপাতত 2 কালার আছে, সাদা আর হলুদ হলুদ, আর যে কোনটা কি কালার বুঝতে পারছি না, দেখা যাক না কি হয়। এগুলো দেখবো 15 দিনের মধ্যে ফুল ফুটবে। তাই মুরগিতে খেতে পারবে না তো এখানে, ওই জন্যই বলছি 15 দিনের মধ্যে ফুল ফুটবে। এবার কি করে খাস তোরা? দিলাম তো ছিদ্রের মধ্যে মধ্যে সব গেথে, দেখা যাক কি হয়, কদিন সময় লাগে। এখন জল দেবো না, মাটি হালকা হালকা যে ভিজে আছে তাতে হবে। জল তো টুপি। সকাল থেকে তো এত সময় গাছের পেছনে চলে গেল, এখন এসছি রান্নাঘরে রান্না করতে। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর সেই সঙ্গে সেই সমস্ত বীর যোদ্ধাদের চরণে জানাই শতকোটি প্রণাম, যাদের জন্য আমরা আজ এই স্বাধীন ভারতবর্ষে সুস্থভাবে বাস করতে পারছি। যাই হোক, আজ সকালের রান্নায় থাকছে রুটি। তা রুটিটা কিন্তু সে একদম পাতলা কাগজের মতো রুটি বানানোর চেষ্টা করবো। আমি কখনো বানাইনি, আজকে প্রথমবার বানাবো। আর তার সঙ্গে দেখুন আমার মেয়ের আবদারে হচ্ছে এই কাবলি ছোলার তরকারি। বলছে মা এত বড় বড় ছোলা হয়। তো যাই হোক, এটাই রান্না করব। আর ওর এক বান্ধবী এসেছে আজকে স্কুলের, তাকে নিয়ে আজকে সে ঘরের মধ্যে মেতে আছে। চলুন রান্না বান্না তাড়াতাড়ি শুরু করি। এই ছোলাগুলো কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিই, সিদ্ধ করার জন্য অল্প জলই দিতে হবে। লবণ হলুদ দিয়ে একটু সিটি মেরে নিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ছোলাগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, এখন একটু ময়দা মেখে নিই। ময়দার মধ্যে চিনি, লবণ আর একটু তেল দেব। তেল দিয়ে নুন চিনি দিয়ে এই যে শুকনো উপকরণ ভালো করে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। দেখুন
কত সুন্দর ময়াম হয়েছে। এবার অল্প অল্প গরুর দুধ দিয়ে এই ময়দাটাকে মেখে নেব, তাহলে রুটিগুলো খুব সুন্দর নরমও হবে আর সাদা সাদাও হবে। সর করছে ভালো। দুধটা কিন্তু হালকা একদম উষ্ণ গরম রয়েছে। জল দেওয়া লাগবে না? না জল দেবো না, এই দুধ দিই না। একদমই দেবে না? খাওয়া যাবে না তো? তুমি কোনোদিন খাওনি? না। খাবা তারপরে বলবা। নুন গরম হয়ে ধরে গেছে একদম সুন্দরভাবে, কড়াই চাপিয়ে দিই। এই কাবলি ছোলা রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, একেবারে দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজে একটু লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। মিক্সারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিই। একে একে সব গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি, হলুদ ও লঙ্কা দেবো। আবার আসলে দিচ্ছি। মশলা কষানো কিন্তু একদম হয়ে গেছে। সেদ্ধ করে রাখা কাবলি ছোলা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, জল সিদ্ধ কাবলি ছোলা দিয়েছিলাম, সেই জল সব টেনে গেছে। দেখুন একদম কষানো হয়ে গেছে, সুন্দর কষা কষা। একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার। এত বৃষ্টি পড়ছে, বাইরে আওয়াজ হচ্ছে তাবুতে খুব। বিশাল। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। তরকারির মতো হোক, আমি এখানে রুটি রেডি করি। দেখি রুটি হয় না পরোটা হয় না লুচি হয়, আচ্ছা দেখি কি হয়। কোনো গ্যারান্টি নেই কি হবে না। গ্যারান্টি নেই কি হবে। বৌদি ডিম নিয়ে এসছে, এখন মেশিনে ডিম বসাবো, মুরগির ডিম ফোটানোর জন্য। আর আমরা হাঁসের ডিমও বসাবো আজকে, তবে মেশিনে বসাবো না, হাঁসের ডিম বসাবো মুরগি দিয়ে। কি ন্যাচারাল মেশিন না? ময়দার রুটি হ্যাঁ, না ময়দার পরোটা? ময়দার রুটি, কিন্তু এ যে কি ছোট বানানো হয়ে গেছে আমার মনে হচ্ছে। দেখো তেল কতটা দেবো। তেল বেশি বাটির মধ্যে ঢালো, মানে জল দিয়ে গুললে যেরকম হয় তেল দিয়ে করবো। হ্যাঁ, একটু ঝোল ঝোল। কি বানাচ্ছে তো আমিও তো বুঝতে পারছি না বৌদি কি বানাচ্ছে, দেখি। তরকারি প্রায় নামানোর মতো হয়ে এসেছে। একটু চিনি দিয়ে দিই, হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তাহলে সমস্ত মশলা দিয়ে মিক্সড মশলা বানিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো এখন। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে অনেক কিছু আছে, ধনে জিরে, গোটা গরম মশলা। সেটা বলতে হবে তো, না বললে কি করে হবে? এই যে কাবলি ছোলা রান্না হয়ে গেছে, এবার ঢেলে নিই কড়াইতে। কড়াইতে না, গামলাতে। এই যে রুটিগুলো বেলে রেখেছি ছোট ছোট লুচির মতো, এইগুলো এবার এক একটা করে নেবো এর উপরে। সবাই ভাবছে আমি আজকে কি আশ্চর্য জিনিস বানাচ্ছি। এবার এক চামচ করে এইটা দেবো। সাদা তেল আর ময়দা দিয়ে এখানে একটা মিশ্রণ বানিয়ে রেখেছি, এইটাই প্রত্যেকটা রুটির উপরে দেবো আর দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। এরপর আর একটা রুটি চাপিয়ে দেবো, তারপর আবার মাখাবো। কিন্তু বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। এবার আবার বেলবো। দেখি সেই ছোট ছোট রুটিগুলো এবার কত বড় বড় হয়ে যাচ্ছে।
তাহলে বললে আরো ছোট বানাতে হবে এই গাছ। এই পর্যন্ত তো ঠিক আছে, তবে আমার এই বেলনির এই যে পিড়িটা ছোট হয়ে গেছে, আরো বড় লাগবে। এখন করাতে তারপরে দেখি কি হয় চাকরি। একসাথে এইভাবে সবগুলো হ্যাঁ, পরে ছাড়িয়ে নেবা নাকি? ছাড়াবে তাই তো পরে? ছাড়িয়ে যায়, এখন আমার কি হবে তা ভগবান জানে। হ্যাঁ, আমার তো সন্দেহ জায়গা মনে। না না ছাড়াবে ছাড়াবে? নতুন নতুন এক্সপেরিমেন্ট করার সময় সাহস দিতে হয়। ঠিক আছে, সাহস দিলে তোমার দিতে পারবো, আমার মনে মধ্যে তো ভয় লাগছে। আর আমি যাবে, যাবে। পরোটা ভাজি তো ওই যে তোমার ওই এমনি ভাজতে এমনি ভাজ করে? এমনি ওই বিয়ালি আর এটা খুব পাতলা পাতলা হবে। একদম রুমাল। পাতলা করে ভাজ করি একদম তোমার ওই রুমাল, রুমাল রুটির মতো। এটা হচ্ছে কাগজের মতো পাতলা হবে। যদি এইটা বড় থাকতো, বেলনিটা আরো বড় বানাতে হবে কানাগুলো। এর তো কানাগুলো মোটা থেকে যাচ্ছে। ছাড়িয়ে যাক ভগবান। এই রুটিগুলো কিন্তু হেভি হচ্ছে, কিন্তু ছাড়াতে পারবো তো? ইয়া, এই দেখো কিরকম হয়েছে। ভালো দেখানো যাবে না বেশিক্ষণ, কেননা না হলে ট্রলারগুলো শক্ত হয়ে যাবে। বাহ, এরকম ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাবে। আমিও তো সত্যি সত্যি রুমালের রুটির মতো হয়ে গেছে, একদম পাতলা। আমিও কোনোদিন বানাইনি, আর যখন যে কোনো জিনিস প্রথমবার বানানোর পর এত সুন্দর ফল পাওয়া যায় না, মনে মনে যে কি আনন্দ হয়। এমনি দেখো যখন বেলি এর থেকে আর বড় বানানো যায় না, কিন্তু যখন এই একটার পর একটা দিয়ে চাপিয়ে চাপিয়ে এটা একটু পুরো হয়ে গেল, তখন এটা আবার কত সুন্দর বেলা যাচ্ছে। রাইস দেবো আমার আজকে। লুচি হলেই বাচ্চা কাচ্চার মুখে সেদিন বিশাল আনন্দ। আমাদের আগে লুচি দিচ্ছ, পরে রুটি খাবো? দিয়ে দিই একেবারে সব। একই তো ব্যাপার, পাশাপাশি দিত। আমাদের এদিকে তো আর সেরকম মানে সকালবেলা জল খাবার বলে আলাদা কিছু হয় না, সবার বাড়ি ভাতই হয়। সকালেও ভাত, দুপুরেও ভাত, রাত্রেও ভাত। বিশেষ বিশেষ দিন ছাড়া লুচি টুচি এসব হয় না। ওই জন্য লুচি হলে বাচ্চা কাচ্চার মুখে কিন্তু আলাদা রকমের আনন্দ। এই দেখ তোকে সেই বড় বড় ছোলার তরকারি। কোন থালা দেবো কারে? থালায় সমস্যা, তুই এটাই খা। আজকে সুজাতা মাগুরি বেড়াতে আছে না, সুজাতা একটু ভালো থালায় খা। নাও সুজাতা নাও, এই দেখ নাও। এগুলো একটু মুসরাই মাসরাই রাখে। এই তুই একটা নেই, খাই পারবি তো? নে সুজাতা, এটা হেবি সুন্দর নরম, তোর দাও। ভালো হয়েছে? এতক্ষণ তো দুজনে রুটি নিয়ে এরকম করে থাকে। তোর তো সব দেখা যাচ্ছে, এই দেখ এক পাশ দিয়ে ও পাশ দিয়ে, তোর নাক দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ বলছে জলের গ্লাসটা দাও। আর এত পাতলা, গালে মনে হচ্ছে এক একটা গোটা রুটি খেয়ে নিতে পারবে মানুষ। বাইরে আবার অন্ধকার হয়েছে, এক্ষুনি বৃষ্টি আসবে। আজকে স্বাধীনতা দিবসের দিন, বর্ষা না হলে হয়? ছোটবেলার দিন স্কুলে যেতাম, সে কি বৃষ্টি হতো। আগে তাও আমাদের সময় র্যালি নিয়ে বেরোতাম আমরা রাস্তায়, এখন আর দেখি না। তোদের স্কুলে কি দিয়েছিল? বিস্কুট। বিস্কুট